বাইপাস রাস্তা করা দরকার, এখানে গাড়ি চলা যাবে না, 50 মিনিট লাগছে বাজার করে মানুষে 2-3 মিনিটের যেমন মনে করেন রাস্তা ক্লিয়ার হতে হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে বাজারের দিনগুলোতে ঠিক আছে মানে আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যায়। গাইবান্ধা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার দারিয়াপুর বন্দর, কিন্তু এখন এই ব্যস্ত এলাকা পরিণত হয়েছে দীর্ঘ যানজটের নগরীতে। দারিয়াপুর বন্দর দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ছোট বড় যানবাহন। এই সড়কটি গাইবান্ধা সুন্দরগঞ্জ রোডের গুরুত্বপূর্ণ অংশ হয় সারা দিনই থাকে চাপ। সাম্প্রতিক সময়ে তিস্তার বুকে নির্মিত বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু চালু হওয়ার পর গাইবান্ধা কুড়িগ্রাম রুটে নতুন বাস সার্ভিস চালু হয়েছে, ফলে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ যানজট, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। কর্মজীবী মানুষ সময় মতো অফিসে পৌঁছাতে পারছে না, শিক্ষার্থীরা দেরি করছে স্কুল কলেজে। সবচেয়ে উদ্বেগজনক হলো জরুরি রোগী পরিবহন সৃষ্টি হচ্ছে মারাত্মক বাধা। চালকদের অভিযোগ 2 মিনিটের পথ আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। এখানে বাইপাস সড়ক করে দেওয়া উচিত। স্থানীয়দের দাবি অতি সত্বর বাইপাস রাস্তা ওভারব্রিজ নির্মাণ করা হলে এখানকার যানজট নিরসন হবে। বাইপাস রাস্তা করা দরকার, এখানে গাড়ি চলা যাবে না, 50 মিনিট লাগছে বাজার করে মানুষে 2-3 মিনিটের যেমন মনে করেন রাস্তা ক্লিয়ার হতে হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে বাজারের দিনগুলোতে ঠিক আছে মানে আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যায়। আর এই বুটটা আসলে উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বাজার। এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, বিশেষ করে এখানকার রাস্তাটা মানে প্রয়োজনের তুলনায় অনেক সরু। মানে বর্তমানে যে জ্যাম, সেক্ষেত্রে যদি কোনো ওভারব্রিজ থাকতো বা যদি কোনো বাইপাস রাস্তা থাকতো, তাহলে আমার মনে হয় যে এই জ্যাম মোকাবেলা অনেকটা আর কি মোকাবেলা করা যেত এবং এই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারতাম। দারিয়াপুর বাজারে এই যানজট এখন শুধু অসুবিধা নয়, এটি হয়ে উঠেছে প্রতিদিনের দুর্ভোগ। গাইবান্ধা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, মাওলানা ভাসানী সেতু হওয়ার ফলে এদিকে যানজটের পরিমাণ বেড়ে গিয়েছে। মাওলানা ভাসানী সেতু তারপর চিলমারি হয়ে কুড়িগ্রামে ভবিষ্যতে একটা আঞ্চলিক মহাসড়ক হিসেবে উন্নীতকরণের একটা প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছি। এর ফলে আশা করছি এ এলাকার যানজট অনেকটা নিরসন হবে। তো এতদিন মোটামুটি একটা পর্যায়ে ছিল, এখন বর্তমানে মাওলানা ভাসানী সেতু হওয়ার পরে এদিকে ট্রাফিকটা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। তো এটা বৃদ্ধি পাওয়ার ফলে এখন এখানে যানজটটা একটু বেশি হচ্ছে। তো আমরা এখানে যেটা হয়েছে, এই মাওলানা ভাসানী সেতু হওয়ার ফলে আমাদের এই সংযোগটা আগে যেটা জেলা সড়ক ছিল, এখন এই গাইবান্ধা, ধর্মপুর, তারপর মাওলানা ভাসানী সেতু হয়ে চিলমারি হয়ে কুড়িগ্রাম, এটা একটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা আঞ্চলিক মহাসড়ক হিসেবে আমরা উন্নীতকরণের একটা পরিকল্পনা মাথায় নিয়েছি, কারণ এটি একটি জেলা থেকে একটি জেলার সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হবে। দ্রুত সমাধান চায় এলাকাবাসী, নইলে উন্নয়নের সুফলি হয়ে উঠবে ভোগান্তির কারণ। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।